নতুন ছাগলের খামার কিভাবে শুরু করবেন? আসলে কি ছাগলের খামার করে স্বাবলম্বী হওয়া সম্ভব? 10-20টা ছাগল লালন পালন আসলে বছরে কেমন টাকা ইনকাম হতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আর এই ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে কিভাবে নতুন খামার শুরু করবেন এবং কয়টা ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং আপনাদের খামারটাকে কিভাবে আসলে বড় করতে পারবেন। পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি চেষ্টা করি আমার চ্যানেলে ছাগল লালন পালন, পরিচর্যা এবং রোগবালাই নিয়ে আসলে ভিডিও দিয়ে থাকি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ছাগল নিয়ে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমি একজন প্রান্তিক খামারি, দীর্ঘ 5 বছর যাবৎ ছাগল লালন পালন করি। তো আমি যতটুকু শিখতে পারছি এই 5 বছরের অভিজ্ঞতা এতটুকু আপনাদেরকে বলার চেষ্টা করি। আর আমি এখনও নিজে শেখার চেষ্টা করি। আমিও কিন্তু অনেক খামারিদের ভিডিও এখনও ইউটিউবে দেখি বা অনেক খামারে মাঝে মাঝে যাই অনেক কিছু শেখার আসলে চেষ্টা করি। কারণ আমি বুঝি যে শেখার আসলে কোনো শেষ নাই। তো আমি যতটুকু জানি এতটুকুই আপনাদেরকে বলার চেষ্টা করব। আমি আমার খামার করে আসলে কতটুকু লাভবান হয়েছি আপনাদেরকে বলার চেষ্টা করব। পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আসলে আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন, অনেকে ছোটোখাটো চাকরি করেন বা অনেকে বেকার আছেন, চাচ্ছেন যে আসলে নিজের মতো করে নিজে কিছু করা, তো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা করতে পারেন। ছাগলের খামার করে লাভবান হওয়া সম্ভব যদি কারো ধৈর্য থাকে এবং মনোবল থাকে এবং আল্লাহ তাআলার উপর ভরসা থাকে। এই কয়েকটা জিনিস যদি থাকে সে 100% এই সেক্টরে কিন্তু লাভবান হবে। কারো ধৈর্য না থাকলে কিন্তু ভাই কখনোই এই সেক্টরে আসবেন না। কারণ ধৈর্য না থাকলে আসলে কখনোই ছাগলের খামার করে স্বাবলম্বী আপনি হতে পারবেন না। কারণ এই সেক্টরে প্রচুর পরিমাণ ধৈর্য লাগে। ধৈর্য থাকলেই কিন্তু আপনি ইনশাল্লাহ 100% সঠিকভাবে পরিশ্রম করে গেলে আপনি লাভবান হবেন। তো আসলে অনেকেই প্রশ্ন করেন যে ভাই কয়টা ছাগল লালন পালন করলে একটা সংসার চালানো যাবে বা বছরে আসলে কেমন একটা প্রফিট আসবে। তো আমি আপনাদেরকে নর্মালি 10টা ছাগলের একটা হিসাব দিব যে 10টা যদি ভালো মানের, খুব ভালো মান না, মানে মিডিয়াম ছাগলই ধরেন, যে মোটামুটি ক্রসবিটের ছাগল দিয়ে যদি আপনারা খামার শুরু করেন 10টা ছাগল দিয়ে, তো ক্রসবিট আসলে বছরে 2বার বাচ্চা দেয় না। এরা 14 মাসে নর্মালি 2বার বাচ্চা দিয়ে থাকে। তো 14 মাসে যদি আপনারা 2বার বাচ্চা পান, 2টা করে বাচ্চা নর্মালি ক্রসবিটের মোটামুটি ভালো মানের যে মা ছাগলগুলা এদের হয়ে থাকে। তো আপনার 40টা বাচ্চা যদি আপনি পান 14 মাসে, 40টা না পাইলে আপনি ইনশাল্লাহ 35টা বাচ্চা কিন্তু পাবেন। কারণ 10টা মা ছাগলের 2-1টা মিসক্যারেজ হইতে পারে, 2-1টা হিট দেরি করতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার 5টা বাচ্চা মিস হইতে পারে। তো আপনি নর্মালি কিন্তু 14 মাসে 35টা বাচ্চা পাবেন। আর আপনি যদি সঠিকভাবে মা ছাগলগুলোকে যত্ন করতে পারেন, যখন প্রেগনেন্ট থাকবে এদেরকে দানাদার খাবারটা ঠিকমতো দেন বা ক্যালসিয়াম, জিঙ্ক বা ভিটামিন যেগুলো আছে আসলে খাওয়াইতে হয়। আপনারা সঠিকভাবে আসলে যদি ভিটামিনটা সাপ্লাই দিতে পারেন এবং খাবার দাবার কাছাকাছি সাপ্লাই দিতে পারেন, তাইলে ছাগলের দুধ ভালো হবে এবং আশা করি বাচ্চাগুলোর গ্রোথও কিন্তু খুব ভালো হবে। কারণ আমাদের ইদানিং যে সমস্যাগুলো আসলে খামারে দেখা যায় বা ছাগলের দেখা যায় যে ছাগলের বাচ্চা দুধ পায় না। আসলে দুধ যে কেন পায় না এটা কিন্তু আমাদের নিজের কারণেই দুধ পায় না। কারণ মা ছাগলগুলো আসলে যখন গভীন থাকে তখন আমরা এর পর্যাপ্ত পরিমাণ ভিটামিনযুক্ত খাবারগুলো আসলে দিতে পারি না, কৃমিনাশক করানো থাকে না, আমরা পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে পারি না, সঠিক পরিমাণে আপনার জিঙ্ক, ক্যালসিয়ামটা আসলে খাওয়াইতে পারি না। এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আমরা একটা খামারে মেইনটেন করতে পারি, কখনোই না আপনার ছাগলে কিন্তু দুধ কম হবে না, পর্যাপ্ত দুধ হবে। এবং 2টা বাচ্চা যদি হয় আলহামদুলিল্লাহ 2টা বাচ্চার দুধ এনাফ হবে, 2টা বাচ্চার জন্য দুধ এনাফ হবে। হ্যাঁ, 2-1টা ছাগল হয়তো বা দুধ একটু কম হয়, তো আপনার খামারে যদি 10টা ছাগল থাকে, একটার বেশি হবে একটার কম হবে, আপনি নিজেই বুঝতে পারবেন। তখন আপনি একটা থেকে কিন্তু আর একটারে খাওয়াইতে পারবেন। কারণ 10টাই তো আর বাচ্চা আপনার একসঙ্গে দিবে না, হয়তো বা 3টা একসঙ্গে দিবে, আপনার 2টা একসঙ্গে দিতে পারে, বা 2টার বাচ্চা 1-1.5 মাস বয়স হয়ে গেছে আর অন্য একটা ছাগল মাত্র বাচ্চা প্রসব করছে, সেই ক্ষেত্রে দুধ কম পাচ্ছে। তো আপনি যেটা আগে বাচ্চা দিছে ওইটা থেকে কিন্তু চাইলে
দুধ সংগ্রহ করে এটাকে কিন্তু খাওয়াইতে পারবেন। তো এই যে যে আসলে সুযোগগুলো আসলে থাকে, তো এই সুযোগগুলো যদি আপনি কাজে লাগাইতে পারেন, সঠিক পরিচর্যা কিন্তু আপনার মা ছাগলগুলোকে করতে পারেন, আপনি 35টা বাচ্চাকে মনে করেন এবারে 6,000 টাকা করে যদি বিক্রি করেন, কাশি মানে পাঠা বাচ্চাগুলো বা খাসি বাচ্চাগুলো বা পাঠি বাচ্চাগুলো, তো আপনাকে কিন্তু 2,10,000 টাকা আসে 17 মাসে। এখন 17 মাসে যদি আপনি 2,10,000 টাকা পান, তো 12 মাসে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকার মতো আসে। তো 1.5 লক্ষ টাকা যদি আপনার 12 মাসে 10টা ছাগল থেকে আসে, আপনার খরচ কত? আপনি কত খরচ করবেন? মেডিসিন বলেন, দানাদার খাবার বলেন, কত? সর্বোচ্চ 50,000। তো তাহলেও তো আপনার 10টা ছাগল থেকে নর্মালি মানে ফেলাই ছাড়াই কিছু না আপনার 1 লক্ষ টাকা থাকবে। তো আপনি যদি 20টা মা ছাগল ফেলতে পারেন, আপনার 2 লক্ষ টাকা থাকবে, বেশি থাকবে। আমি আপনাদেরকে কমাই বলতেছি, কারণ সঠিকভাবে যদি আপনারা পরিচর্যা করেন এবং সঠিকভাবে যদি শ্রম দেন, ইনশাল্লাহ এর থেকে বেশি থাকবে, আপনারা লাভবান হতে পারবেন। কিন্তু আমি আগেই বলতেছি, ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে। এবং ছাগলের খামারে কিন্তু 2-1 দিনে লাভটা দেখা যায় না, মিনিমাম আপনার 8 থেকে 1 বছর, 8 মাস থেকে 1 বছর আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে ধৈর্য সহকারে, তাইলে আপনি লাভবান হবেন। অবশ্যই 10টা ছাগলের জন্য আপনার খামারে কিন্তু একটা পাঠা ছাগল লাগবে। আর একটা বিষয়, যে খাবারের যে বিষয়টা আমি বললাম, দানাদার যে খাবারটা, অবশ্যই আপনারা খামারে পর্যাপ্ত কাঁচা ঘাস লাগবে। কাঁচা ঘাস না হইলে কিন্তু আপনি খড় দিয়ে ছাগল লালন পালন করতে পারেন, সাইলেন্স দিয়ে লালন পালন করতে পারেন, কিন্তু এতে করে সঠিক সময় কিন্তু আসলে পুষ্টি চাহিদাগুলো আপনি মিটাইতে পারবেন না। এই জন্য আপনাকে কী করতে হবে? ঘাস চাষ করতে হবে। ঘাসের পাশাপাশি আপনি চাইলে দানাদার যে খাবারটা দিবেন, এই দানাদারের সঙ্গে ছাগলকে খড় খাওয়ানোর অভ্যাস করবেন। কেননা খড় খাওয়াইলে আপনার কষ্টটা কম হবে। আপনার বৃষ্টি কাদার দিনে ছাগল লালন পালন করতে আসলেই কষ্ট হয়, কিন্তু যদি আপনার খাবারটা থাকে আর ভালো একটা আধুনিক একটা শেড থাকে, মাছাযুক্ত একটা ঘর, তো তাইলে কিন্তু আপনার সেই কষ্টটা হবে না। আপনি কিন্তু খুব সহজেই 10-20টা ছাগলের খাবার 10-20 মিনিটের ভিতরে আপনি এটা কিন্তু দিতে পারবেন। তো এই জন্য আসলে সুপরিকল্পনা এবং আল্লাহর উপর ভরসা করে যদি আপনি 10টা ছাগল নিয়ে আপনি শ্রম দিতে পারেন, তো আপনি 100% লাভবান হবেন। দেখেন আমার এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলা কিন্তু আমি জানি না ভিডিওতে আপনাদের কাছে আসলে কতটুকু দেখা যাচ্ছে, আমার বাসা থেকে কিন্তু আজকে নিয়ে গেছে। খাসির বাচ্চাগুলোকে আমাকে 8,000 টাকা দিছে, এবং যে পাঠি বাচ্চাগুলো আছে এটা 7,000 টাকা দিছে। অনেকে আসলে বিশ্বাস করতে চান না। এই বাচ্চাগুলোর বয়স মাত্র 3 থেকে 3.5 মাস। আর যে লাল বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটার বয়স 4 মাস। তো 4 মাসের একটা বাচ্চা আমি বিক্রি করলাম 8,000 টাকা। ওর পিছনে খরচ কয় টাকা? আমি কিন্তু বাচ্চাগুলোকে দানাদার খাবার দেই না। আমি দানাদার খাবার ওর যে মা, আমি ওর মাকে পর্যাপ্ত দানাদার খাবার দিই, কেননা যে পর্যাপ্ত দুধ পাই। আর মায়ের দুধের উপর আসলে কোনো দানাদার খাবার হতে পারে না। তো আসলে আপনারা যদি সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারেন, নতুন একটা খামার দাঁড়া করতে পারেন, আপনারা কখনোই কিন্তু লসের সম্মুখীন হবেন না। তবে অবশ্যই আপনার আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং ধৈর্য সহকারে পরিশ্রম করতে হবে এবং শিখতে হবে, শিখার চিন্তা নিতে হবে, এবং আপনাকে ট্রেনিংয়ের মতো ভিডিও দেখতে হবে, বা অনেক সরকারি ট্রেনিং হয়, এই ট্রেনিংগুলো আপনাকে করতে হবে। যাই হোক, আজকের ভিডিওতে এতটুকুই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।